জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি। যাদের মনে একটা বদ্ধপরিকর হয়ে গেছে, বদ্ধ ধারণা রয়ে গেছে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআরপি, বিএসএফ, আইটিবি, এসএসবি, তাছাড়া ডিফেন্সে, অগ্নিবীর, এয়ারফোর্সে, আরপিএফ এই ধরনের চাকরিগুলোতে যেতে গেলে বুঝি টাকা ঘুষ দিতে হয়। তো এই ধারণা থেকে বন্ধু তোমরা বেরিয়ে এসো। তো সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স বা ডিফেন্সে যাওয়ার জন্য কোনো টাকা ঘুষ দিতে হয় না। এটা কিন্তু তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমাদের যোগ্যতাই তোমাদের চাকরি পাওয়ার মাপকাঠি বা মাপদণ্ড। তোমরা বড় জোর একটাই করতে পারো, যে যারা ভাবছো যে আমাদের ঘরে বসে আমরা নিজেরা প্রিপারেশন নিতে পারছি না, আমাদের কনফিডেন্সের অভাব আছে, তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। এক ছাতার তলায় তোমরা পেয়ে যাচ্ছ ফিজিক্যাল। তোমরা সবার সাথে একসাথে দৌড়ালে তোমাদের মোটিভেশন হাই থাকবে। সবার সাথে একটা কম্পিটিশান করতে পারবে, কম্পিটিশান করে নিজেকে তৈরি করে নিতে পারবে। তাছাড়া তুমি যখন সবার সাথে একসঙ্গে বসে পড়াশোনা করবে, একে অপরকে যখন কোশ্চেন শেয়ার করবে, তখন কিন্তু তোমার পড়াশোনার স্পিডটাও বেড়ে যাবে। তুমি ঘরে বসে নিশ্চয়ই মক টেস্ট দিতে পারবে না বারবার, সবার সঙ্গে বসে তোমাকে মক টেস্ট দিতে পারবে। প্রতি সপ্তাহে সপ্তাহে মক টেস্ট নিজেকে ঝালিয়ে নিতে পারবে। তুমি এখানে মেডিকেলের সুবিধা পাচ্ছ। বিভিন্ন রকম তোমার যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো তোমার ইন্সট্রাক্টররা অবশ্যই যাচাই করে নেবে। দরকার পড়লে তোমরা ডক্টরের কাছে গিয়ে সলা পরামর্শ করিয়ে দিতে পারবে। সুতরাং তোমাদের এক কথাই বলবো যে তোমরা ভুল ভেবে, ভুল ধারণা করে যারা ভাবছো যে এসএসসি, জিডি বা ডিফেন্স লাইনে যেতে গিয়ে পয়সা দিতে হয়, এই ধারণা থেকে তোমরা বেরিয়ে এসে নিজেকে প্রস্তুত করো। আগামী দিনে প্রচুর ভ্যাকান্সি বেরোচ্ছে, সেখানে তোমরা অগ্রণী ভূমিকা করো। তোমরাই দেশের আগামী দিনে তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যেভাবে প্রস্তুত হবে সেভাবেই কিন্তু তোমরা চাকরি পাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।